ঋণের কিস্তি নিয়ে বাংলাদেশ আইএমএফ এর দর কষাকষি এখন তুঙ্গে। শর্তে অনড় দুপক্ষই। আইএমএফ এর শর্ত ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। সরকারি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বাংলাদেশ বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই শর্ত বাস্তবায়ন সম্ভব নয়। তবে আইএমএফ বলছে কেবল তাদের শর্ত মানলেই হবে কিস্তি ছাড়। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে মূলত শর্ত ছিল তিনটি: বাজার ভিত্তিক ডলার রেট, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক খাত পুনর্গঠন। শেষ দুটি শর্তে সমঝোতা হলেও ডলার রেট নিয়ে জট ছাড়েনি। বাংলাদেশ বলছে এখন বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক, রেটও স্থিতিশীল। বাজারের ওপর ছেড়ে দিলে বাড়তে পারে ডলার দর, যা টাকার মান কমিয়ে মূল্যস্ফীতি বাড়াবে। এতে হ্রাস পাবে ক্রয় ক্ষমতা। সরকার মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়েই নীতি নির্ধারণ করছে। সবশেষে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ 11.66% উঠেছিল। সরকারের হস্তক্ষেপে তা কমে 9% ঘরে এসেছে। আগামীতে আরও কমবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2022 সালে আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। তারা নানা শর্তে $470 কোটি ঋণ অনুমোদন করে 2023 সালের জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি মেলে। গত বছরের জুন পর্যন্ত 3 কিস্তিতে $231 কোটি কিস্তি ছাড় দেয় আইএমএফ। গত ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড়ের কথা ছিল। এ বিষয়ে আলোচনা করতে গত নভেম্বরে আইএমএফ মিশন বাংলাদেশ সফরে আসে, কিন্তু শর্ত বাস্তবায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় ঋণের চতুর্থ কিস্তি এখনো ছাড় দেয়নি সংস্থাটি। পরবর্তীতে এপ্রিলে ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। তবে এ বৈঠকেও দুপক্ষের আলোচনায় সমঝোতা হয়নি। এরপর আরও কয়েক দফা বৈঠক করে বাংলাদেশ ও আইএমএফ প্রতিনিধিরা। কোনো বৈঠকেই আশার আলো দেখেনি এই ঋণ চুক্তি। তবে আগামী বৈঠকে একটি মধ্যম পন্থা আসতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক, কারণ দুই পক্ষই চায় আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে। সংশ্লিষ্টরা বলছেন, ডলারের প্রবাহ যেভাবে বেড়েছে তাতে আইএমএফ এর ঋণের তেমন প্রয়োজন নেই। তবে তাদের ঋণ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা পৌঁছাবে। এ কারণেই সরকার এখনো আইএমএফ এর সঙ্গে ঋণ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে আইএমএফ ঋণের চুক্তি থেকে বেরোতে চাচ্ছে না, কারণ বেরিয়ে গেলে বৈশ্বিকভাবে আইএমএফ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়।